হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। দীপালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর প্লিজ ব্লগটাকেও স্কিপ করবে না, পুরোটা দেখো। আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো। চলো, আজ একটু বেলা হয়ে গেছে, আজ একদম সকাল থেকে আসতে পারিনি। তো দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর একটু বসেছিলাম, ফোনেও কাজ করাচ্ছিলাম, একটু বসেছিলাম। তারপর ভাবলাম যে সংসারে কিছু করা হয়নি, কাজ তো কিছুই করা হয়নি, তো চলো ঝটাফট কাজ করে নিই, আবার অনেকটা বেলা হয়ে যাবে, তাই না? নিজের কাজ ফেলে রাখতে নেই, যত পারো জলদি করতে হয়। তোমাদেরকে বলছি, কিন্তু আমি নিজে জলদি করতে পারি না। তো চলো করে নিই, আর বেশি বক বক করবো না, ফালতু বক বক করে ফেলছি। চলো কাজ করে নেওয়া যাক। সময় খুব চালাক হয়ে গেছে, জানো তো? কেন এ কথা হঠাৎ বলছি? তবে তাহলে তোমরা শোনো। যখনই ভাবি যে একটু বসে থাকি, একটু পর করব, একটু পর করব, তখনই সময় ভাবতে থাকে, দাঁড়া, তুই বসে আছিস, দেখবি হঠাৎ কেমন টাইমটা চলে যায়। তো এইভাবে আমার সাথে হয়ে থাকে, বাকি সবার সাথেও হয়ে থাকে। সময় ভীষণ চালাক। যতই তুমি বসে থাকবে, সময় হঠাৎ করে কখন পার হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। সেটা হয়েছে আজ আমার সাথে। একটু বসেছিলাম তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর, বসে ফোনেও কাজ করাই সকালবেলা, কারণ সকাল সকাল নেটওয়ার্ক ভালো থাকে। তো তো সকাল সকাল একটু কাজ করি ফোনে। তো এইভাবে করতে করতে হঠাৎ বেলা হয়ে গেছে দেখছি। তাড়াতাড়ি করে চলে আসলাম কাজ করতে। এই যে রাত্রে সবজি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাইয়ের, হঠাৎ ইচ্ছা জেগেছে খিচুড়ি খাবে। তো সেই সবজি রাত্রে নিয়ে এসেছিলো, রাত্রে আর গুছানো হয়নি, জানো তো? তো আজ বের করে নিলাম, নিয়ে ওগুলো সুন্দর করে সবজিগুলো গুছিয়ে রাখলাম, যেহেতু বিকালবেলা লাগবে ওগুলো খিচুড়ি বানাবো। তারপর গুছিয়ে নিয়ে রুমটাকে ঝাড়ু দিয়ে চলে আসলাম রুমটা মুছে নিতে। সুন্দর করে রুমটা মুছে নেব। আর আজ এতটা বিরক্তিকর লাগছে নিজের প্রতি যে বসে বসে ফালতু সময়গুলো কেমন কাটিয়ে দিলাম, নষ্ট করে দিলাম। তার থেকে ভালো যদি সকাল থেকে কাজগুলো করতাম, তো মানে অনেক জলদি জলদি এতক্ষণে কাজ প্রায় অনেকটা কমপ্লিট করে ফেলতাম, তাই না? কী আর করবে বলো, বসে থাকলেই তো বসে থাকতে ইচ্ছা করে, বিশেষ করে ঠান্ডার সময়। এখন একটু শীতকাল, তো তো ঠান্ডার সময় যেন মনে হয় বসে থাকি, এরকমই মন চায়। তো ওই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ আমার হাতে, নিউজপেপারে মুড়ে যে রেখে দিয়েছি যে ঝাড়ুটা, ওটা অ্যাকচুয়ালি বের করবো, জানো তো, কারণ পুরানো ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য ওটাকে রেখে দিয়েছি, যে ওটা পেপার থেকে বের করে এবার ব্যবহার করতে হবে। ওই ঝাড়ুটা কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড নতুন ঝাড়ু কিনে নিয়ে এসছে। এটাই হচ্ছে সেই ঝাড়ুটা। ফাইনালি এতদিন পর ঝাড়ুটা বের করলাম। সকালের কাজ শেষ করে এই যে পিছনটাতে চলে এসেছি, একটু রোদের মধ্যে বসেছি, একটু ফোনে কাজ করব, মানে ব্লগ এডিট বাকি আছে, ব্লগটা এডিট করব। খুব ভালো লাগছে, এখানে না আসলে তো সারাটা দিন, একবার অন্তত না আসলে আমার ভালো লাগে না, খুব ভালো লাগে এই জায়গাটায়। ওই জন্য এসে একটু রোদের মধ্যে বসেছি। আর পাঁপড় রোদে দিতেও এসছি, দেখো এই যে এটার মধ্যে পাঁপড় আছে, এটা রোদে দেব, ওই জন্য এসছি। আর এখানে একটু আওয়াজ যেতে পারে, যেহেতু মেশিনে ধান কাটা চলছে। তো চলো ফোনে কাজ করে নিই। ওই যে মাঠে হারভেস্টার চলছে, যেহেতু মাঠে ধান কাটার কাজ চলছে, ধান সব পেকে গেছে, সেগুলোকে কেটে নিচ্ছে সবাই। মাঠটা কেমন ফাঁকা হয়ে গেছে। পিছন থেকে চলে আসার পর স্নান করে নিয়েছিলাম, আর বেশি লেট করিনি, এমনি তো আজ বেলা হয়ে গেছে। তোমাদেরকে সকাল থেকেই বলছি যে অনেকটা বেলা হয়ে গেছে। তো আর বেশি বেলা করে কি করব বলো? আর ওখান থেকে আসার পর ডাইরেক্ট স্নান করিনি, তার আগে একটা কাজ করেছিলাম। ওই যে পাঁপড় রোদে দিয়েছিলাম না, তো গরম গরম পাঁপড় না ভাজলে না কেমন নষ্ট হয়ে যায়, মানে ভাজতে চায় না, আর মানে ফুলতে চায় না। তো ওই জন্য ওখান থেকে গরম করে নিয়ে এসে
ডাইরেক্ট ভেজে নিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তোমাদেরকে আর দেখানো হয়নি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আর ক্যামেরা অন করা হয়নি। তো পাঁপড় ভেজে নেওয়ার পর চলে এসেছিলাম পূজা দিতে স্নান করে। তো জলদি জলদি স্নান করে এই যে পূজা দিতে বসে গেছি, পূজা দিয়ে নেব। কারণ ভগবানের পূজা না দিয়ে তো কোনো কাজ শুরু করা যাবে না আর, তাই না? কারণ প্রথমেই তো ভগবানকে খেতে দিতে হবে, তাই বসে গেছি পুজো দিতে। এই যে পুরো জবাগুলোকে এত সুন্দর রেড দেখাচ্ছে, তোমাদেরকে বারবার বলে থাকি, আমার তো খুব সুন্দর লাগে, একদম রেড হয়ে থাকে ডিপ। ভগবানের চরণে দিয়ে যে এতটা খুশি হই আমি, এতটা সুন্দর লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর লাগে। তোমরাও দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে, তাই না? কেমন লাগছে অবশ্যই বলো। এই যে পুজো দিয়ে নিলাম, কেমন লাগছে বলো আমার আসনটাকে। বিকাল হয়ে গেছে, চলো বাইরে পিছনটাতে ড্রেস মেলা আছে, নিয়ে আসতে হবে। তারপর সবজি কাটতে হবে আজ অনেক কটাই, যেহেতু আজ খিচুড়ি বানাবো। কাল তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আজ খিচুড়ি বানাবো, তো ওই জন্য সকালবেলা দেখলে অনেক সবজি আর চাল নিয়ে এসেছিলাম। তো আজ একটু খাটনি তো অবশ্যই আছে, খাটনি যেটাকে বলে। তো চলো ঝটপট ড্রেস কটা বাইরে থেকে তুলে নিয়ে আসি, যেহেতু ঠান্ডা হয়ে যাবে। অলরেডি অনেকটা বিকাল হয়ে গেছে। এতক্ষণ লাইভে ছিলাম, লাইভ করছিলাম, এইমাত্র লাইভ থেকে বেরিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। বসে গেছি এক গাদা সবজি নিয়ে কাটতে, তাই না? কতটা সবজি বলো তো, অনেক সবজি। তবে এতগুলো সবজি ফুল ফুল দেবো না, যেমন বাঁধাকপি কিছুটা দেব, ফুলকপি কিছুটা দেব, এইভাবে আর কি কেটে নেব, পুরোটা দেবো না। তাও একটু একটু করে সবজি কাটতে এতটা সময় লেগে গেছিলো, তোমাদেরকে কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। আজ লাইভ থেকে জলদি জলদি বেরিয়েছিলাম, তারপরও না অনেকটা লেট হয়ে গেল। তাড়াতাড়ি করছিলাম, ভাবলাম যে আজই ব্লগ আছে একটা এডিট করার, তো সেটা না করতে পারিনি। ওই যে লেট হয়ে গেছে, এই যে আস্তে আস্তে সবজিগুলো কাটা, তারপর সবজি কাটার পর উঠে যে রেডি ফ্রেশ হয়ে ভগবানকে পূজা দেওয়া সন্ধ্যা ধরানো, এসব করতে করতে না অনেকটা খিচুড়ি বানাতে লেট হয়ে গেছিলো। খিচুড়ি বানানোর পর আর সময় হয়ে ওঠেনি ব্লগ এডিটিং করা। এরকমই হয়েই থাকে আমার সাথে। তোমাদের দাদাভাইয়ের যে হঠাৎ কি মনে হলো যে খিচুড়ি খাবে, আমি বুঝতে পারিনি। হঠাৎ করে সবজি নিয়ে এসে বলছে যে খিচুড়ি বানাও তো আজ। সবে সবজি কেটে উঠলাম, উঠেই সন্ধ্যা ধরিয়েছি। আজ অনেকটা সময় লেগে গেছিলো সবজিগুলো কাটতে, কারণ অনেকটা সবজি ছিল তো, আর সব সবজি পুরোটা করে দেওয়া হয়নি, কিন্তু তাও অনেক রকমের সবজি ছিল না, তো একটু কাটতে তো সময় লাগবে। তো খিচুড়ির জন্য অনেক রকম সবজি কাটা হয়েছে, খিচুড়ি বানাবো, আর সাথে আলুর দম, আর একটু পাঁপড় ভাজার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, কতদূর পর্যন্ত পারি। তো এই সবজি কেটে উঠলাম আর এই সন্ধ্যা ধরালাম, অনেকটা লেট হয়ে গেছে আজকে। ওই সবজিগুলো কাটতে তো অনেকটা সময় লেগে গেছে, আর এমনি লাইভ থেকে উঠেছিলাম অনেকটা লেটে, তাও আজ অনেক তাড়াতাড়ি লাইভ থেকে বেরিয়েছি, অন্য দিনের মতো অতটা সময় নেওয়া হয়নি, তাও অনেকটা লেট হয়ে গেল। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এরপর রান্না বসাবো। চলে আসলাম সন্ধ্যা ধরানোর পর, এই যে খিচুড়ি বানাতে বসে গেছি। তখন যে ওই যে সবজিগুলো কেটে নিলাম, কতগুলো সবজি দেখো, কড়া প্রায় ভরা ভরা এরকমই, পুরোটা ভরেনি তাও ভরা ভরা। তো সবজিগুলোকে আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে পাঁপড় ভেজে নিয়েছিলাম, সেই পাঁপড় একটু টেস্ট করছিলাম আর কি, যে দেখি টেস্ট করে কেমন হয়েছে। তো এই যে আগে ফুলকপিগুলো না ভেজে রেখেছিলাম, ভেজে তুলে নিয়েছিলাম। তারপর এই যে অনেক রকম যে সবজিগুলো ছিল, যেমন গাজর, বিনস, এসব অনেক রকম সবজি ছিল, বাঁধাকপি, এসব কিছুকে একসাথে ভেজে এই যে তুলে নিচ্ছি।
কারণ ভাতটা অনেকটা হয়ে যাওয়ার পর তারপর এই সবজিগুলোকে দিয়ে দেবো, যেহেতু সবজি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই না? তো এই সবজিগুলোকে দিয়ে দেবো, তারপর আলু কষা করে নেব, যেহেতু আলুর দম করব। ওই জন্য কড়াটাকে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ধুয়ে নেব, নিয়ে আলুর কষাটা করে নেব। কারণ অনেকটা সময় চলে গেছে না, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, মানে সন্ধ্যায় কি প্রায় 8টা এরকমই বাজতে যায়, 7টা 8টা তো বাজতেই যায় এরকমই। খিচুড়িতে যতটা সবজি দেবে দেখবে ভীষণ টেস্ট হয়, আর আমার তো ভীষণ ভালো লাগে যত সবজি মানে দিতে থাকি তত যেন ভীষণ ভালো লাগে খিচুড়িটা। আর আতপ চালের খিচুড়ি করো, ওই বলেছিল যে গোবিন্দভোগ চাল নিয়ে আসি, তো আমি মানা করেছিলাম যে গোবিন্দভোগ চাল নিয়ে এসো না, তুমি আতপ চাল নিয়ে এসো, আতপ চালের খিচুড়ি খাও। তো ওই জন্য আতপ চাল নিয়ে এসেছিলাম, নিয়ে আসতে আতপ চালের খিচুড়ি করছি আজ। তো তোমরা যে যে খিচুড়ি খেতে চাও, পছন্দ করো আমার মতো, চলে আসতে পারো আমাদের বাড়িতে খিচুড়ি খেতে, যেহেতু ব্লগটা পরের দিন দেব। এই যে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন এইসব দিয়ে, পেঁয়াজ দিয়ে আলু কষাটা বানিয়ে নেব, সুন্দর করে ঝাল ঝাল আলু কষা, কত সুন্দর লাগে খিচুড়ির সাথে ঝাল ঝাল আলু কষা আর পাঁপড় ভাজা, আমার তো ভীষণ ভালো লাগে। তবে আলু কষাটার ইচ্ছা ছিল না, এটা তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা। ওই হঠাৎ করে আমাকে বলল যে খিচুড়ির সাথে একটু আলু কষা বানাবে, তো ভীষণ ভালো লাগে, তো ওরই জন্য আলু কষা বানাচ্ছি। অত ভালো রান্না পারি না, যতটুকু পারি ততটুকু করি, যেটা যেটা ভুল হয় অবশ্যই তোমরা বলে দিও যে এখানে ভুল হচ্ছে বা ওখানে ভুল হচ্ছে, ভুল থেকে শুধরে নেব, আমি ভুলটাকে শুধরানোর চেষ্টা করব। এইমাত্র রান্না শেষ করে উঠলাম, তোমরা দেখেছো, তোমাদেরকে বলেছি কি কি রান্না করেছি। তো আর বেশি বাড়াবো না, ব্লগটাকে এখানেই শেষ করব। এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী একটা নতুন সুন্দর ভিডিওর সাথে। চলো আজকের এখানে ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট।